দেশি মুরগির পাতলা ঝোল অনেকেই কিন্তু বলে, ভিডিওতেও দেখছি, কিন্তু আমি কখনো দেশি মুরগির পাতলা ঝোল রান্না করিনি। তো আজকে একটু রান্না করলাম। তবে আমার কাছে মনে হচ্ছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে। আপনারাই বলেন তো ঠিকঠাক মতো হইছে নাকি বেশি হইছে? আবার রুটি দিয়ে খাবে। রুটি দিয়ে সাথে গরু গোশ আছে। তারপর হচ্ছে এই যে দেশি মুরগির পাতলা ঝোল আছে। আর ভাত যদি কেউ খায় মাছ ভুনা দিয়ে খাবে। আসলে আজকে রান্নাটাই মনে হচ্ছে হযবরল হয়ে গেছে। মাছ ভুনা চুলার উপরে রেখে চা দিতে গেছি, এসে দেখতেছি তল দিয়ে মানে লেগে গেছে। উপর দিয়ে উঠাইছি। তো আর ঝোল থাকেনি। যাক যা হইছে হইছে। এটা খাবে না কেউ জানি। তারপরও যদি খাই ভাত দিয়ে খাবে, না হলে না। কারণ রুটি বানালে আমার পরিবারের সবাই কিন্তু রুটি অনেক বেশি পছন্দ করে। রুটি বানালে আর ভাত খুঁজবে না, রুটিই খাবে। তো সুন্দর করে কিন্তু মোরগটা কষায় নিছি, আলু দিছি। ২ টা আলু দিতে চাইছি, পরে ৩ টা দিলাম। সুন্দর করে আলুগুলা ধুয়ে গোশটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। মোরগটার কিন্তু অনেক বয়স ছিল, একটু বয়স্ক মোরগ। আমার কাছে বয়স্ক মুরগি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু শক্ত, শক্ত থাকে। আর ওই যে আমরা বেশিরভাগই হচ্ছে প্যারিস খাই, ওই যে ৭-৮ কেজি ওজনের যে প্যারিসগুলা, ওই প্যারিসগুলাই বেশি খাওয়া হয়। তো ওগুলা কিন্তু অনেক শক্ত, শক্ত। আর দাঁত থাকতে যদি শক্ত জিনিস না খাওয়া হয়, দাঁত পড়ে গেলে আর শক্ত জিনিস খেতে মন চাইলেও কিন্তু খেতে পারবেন না। তো আমি সবসময় মানে আমার যেটা মনে হয়, আমি আমার মনের কথাই বলি। সময় থাকতে সময়ের কাজ না করলে সময় চলে গেলে শুধু আফসোস করা ছাড়া আর কিছু করার নেই। অনেকে আছে কত টাকা পয়সা কত জায়গায় আছে। আসলে কিন্তু খাওয়ার বেলায় অনেকটাই কিপটামো করে। আমাদের বাসার ভিতরে বা আমাদের এই মানে এই ৪ বাড়ি যতগুলা মানুষ আছে খাওয়ার ভিতরে কিন্তু কেউ কিপটামো করে না। তারা ভালো মাছ, ভালো মুরগি, ভালো হাঁস দেখলেই কিন্তু